দেখেন না আমার এই বাগবাড়ি মাহফিলে রাত্র 2টার সময় পাগলগুলো কেমনে কাঁধে কাঁধ মিলাইয়া পয়সা গেছে। ও নবী গো, তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবক আপনারে পাথর মারছে। আমার তো মনে হয় ওই তায়েফের জমিনে যদি বাগবাড়ি মানুষগুলা থাকতো, তায়েফের তাগড়া তাগড়া যুবকদের পাথরের সামনে বাগবাড়ি যুবকরা বুকটা পাইতা দিত, মস্ত ভরে পাথর লাগতে দিত না। যুবক কি দিয়ে আজকের ওয়াজটা বোঝাইতাম, সময় বাড়ি অল্প। এ যুবক মনোযোগ দিয়া দে, মনোযোগ দিয়া দে রে বাবা। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আজকে বাগবাড়ি মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আমার নবী প্রেমিকের জানের চাইতে আরো কাছে আছে না নাই? আমার নবী আপনার নবী বলে সাহাবীরা ওই খেজুর ডাল লাগাইছি, 2টা কবর আযাব হয়, একটা কবরে আযাব হয় লোকটা প্রস্রাব করে পানি নিত না। ও যুবক মনে কইরো না পানি নিতাছ না, ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্না ওয়া আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে দিলাগুলো ব্যবহার না করার কারণে। হাসতে হাসতে তুমি নাপাক ঘুরতেছ, অথচ নবী বলছেন যারা হাসতে হাসতে নাপাক অবস্থা জমিনে ঘুরে আল্লাহর ফেরেশতারা তাকে লানত দেয়। আজকে তো দেখলাম চম্পকনগরের আমার এক মুরিদ ইসাকের বন্ধু, সে গেছিল শাস্তাগঞ্জে তার বোনের বাড়িতে বেড়াইতে, গেছিল মোটর সাইকেল দিয়া, বাড়ির মধ্যে আর মোটর সাইকেল নিয়ে আসতে পারে নাই, রাস্তার মধ্যে দুর্ঘটনায় সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তারে জান্নাতবাসী করে। এই কথাটা কেন বলছি? ধরুন না আমি যদি না পাক থাকি, রাস্তা দিয়ে হাঁটতেছি, হাসতেছি, ঘুরতেছি, ফিরতেছি, এমন হতে পারে আমার কাছে আজরাইল যেই কোনো মুহূর্তে আসতে পারে, তাইলে এই মরণটা হবে অপবিত্র অবস্থায়। এই জন্য আমার নবী বলে পবিত্র অবস্থায় ঘুমায়া থাকলেও ইবাদত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য পবিত্র থাকবেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারে মরণ দিলে তুমি পবিত্র অবস্থায় মরণ দিও, আমারে মরণ দিলে উযু অবস্থায় মরণ দিও, আমারে মরণ দিলে তুমি এই স্বপ্নে নবীর দিদার দিয়ে মরণ দিও। তোমার দেশে যায় কত আশেকান, এও দম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যায় কত আশেকান, এও দম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার। দেখা ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার। দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি
উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কেঁদে আসি গো তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী বলেন, উম্মত ও সাহাবায়ে কেরাম, 2 নম্বর কবরে আযাব হয় কেন জানোনি? ওই কবরের মানুষটা চুগলখড়ি করত, এক জায়গার কথা আরেক জায়গা লাগাইতো। এই মানুষ বাগ বাড়িতে নাই, আরো জোরে কোন নাই? বাগ বাড়িতে আছে না নাই? এই জন্য যারা হাসতে হাসতে একজনের কথা আরেকজনের কাছে লাগায়, ওই সমস্ত মুনাফিকদের জন্যই কবরের ভিতরে আযাব হইতেছে। এবার নবীকে সাহাবায়ে কেরাম বলে, নবী গো, তাইলে এই আযাবের সাথে গাছের সম্পর্ক কি? আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম, আমি যে এই গাছের ডালগুলা লাগাইলাম, গাছের ডালগুলা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, ডালগুলো আমার আল্লাহর জিকির করবে। এই জিকিরের উসিলায় এই 2টা কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। বাগবাড়ি গুরুস্থানের মধ্যে দাফন করার পরে 4 কোণায় 4টা ডাল নিয়ে, 4 কোণায় 4টা ডাল নিয়ে বসে কি বসে না? 4 কোণায় 4টা ডাল নিয়ে বৈশা 4 কুল করে এক জায়গায় সূরা কাফিরুন, আর এক জায়গায় সূরা ইখলাস, আর এক জায়গায় সূরা ফালাক, আর এক জায়গায় সূরা নাস, 4 কুল পইরে সুন্দর করে গাছটা লাগায় দেয়। এই গাছগুলো আমার নবী লাগাইছে। ও যুবকের দল, এই হলো নবীর কাহিনী। একটু নবীর সামনে গেল। একদিন নবী গুরুস্থানের মধ্যে গেলেন। গুরুস্থানের মধ্যে যাইয়া যেই কবরটা দেখে, এই কবরটা দেখে আমার নবী আনন্দিত। সুবহানাল্লাহ কথা কি লেখা? যতগুলা কবর দেখেছে সবগুলা কবর দেখা দেখে আনন্দিত। আমার নবী আনন্দে উদ্বেলিত। এখন আমার নবীর আনন্দ দেখলে সাহাবায়ে কেরাম মনের মধ্যে শান্তি খুঁজে পায়। সাহাবায়ে কেরাম দেখতেছেন আমার নবী হাসতেছে। এবার সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন এমন ভাবে হাসতেছেন গুরুস্থানের কবর দেখা দেখা? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এই সাহাবীরা, গুরুস্থানের মধ্যে আইসা আমি কেন হাসতেছি জানোনি? আমি নবী তাকায়া দেখতেছি গুরুস্থানের ভিতরে প্রত্যেকটা মাইয়েতের, প্রত্যেকটা মরা মানুষের নিচের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার সব দেখলেন। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ। নবী দেখলেন সব কবরের ভিতরে আমার আল্লাহ বডির নিচে সুন্দর করে গালিচা বিছায়া দিয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। আমার নবীর সেই ক্ষমতা আছে কি আছে না? আল্লাহ বলেন, ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, আবার কবর ভিতরে যারা আছে এরা জীবিত মানুষের সঙ্গে কথা বলতে পারে না। এরা বড় অসহায় হইয়া কবরের মধ্যে পড়ে আছে রে বাবা। এ আমার বাবা, ও বাগবাড়ির বাবা, আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি দেখলাম সব কবরের মাইয়ের নিচে জান্নাতের গালিচা। এবার আমার নবী একটু সামনে গেলেন। সামনে যাইয়া দেখেন আমার নবী, আপনার নবী সামনে যাইয়া দেখেন আর একটা কবর। ওই কবরটা দেখা আমার নবীর চোখের পানি মুবারক থামায়া রাখতে পারে নাই। সাহাবীরা বলে, নবী গো, আপনি এই সব কবর দেখে হাসলেন, আপনার চেহারার মধ্যে আনন্দ, কিন্তু একটা কবর দেখে আপনি কেন কান্না শুরু করলেন? আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না গো। সাহাবায়ে কেরাম, আমারে তোমরা প্রশ্ন করো না আমি কেন চোখের পানি পালাইয়া কান্দি। তোমরা একটা কাজ করো, বাজারের মধ্যে যাইয়া এলান করো, আল্লাহু আকবার কয় না রে?
বাজারের মধ্যে যাইয়া এলান করো, আজকে বাগবাড়ি গুরুস্থানে আমরা গরু ঢুকিয়া ঘাস খাইতেছে, বাগবাড়ি গুরুস্থানে ছাগল ডুইকা ঘাস খাইতেছে। দেখবেন গরু অনেক সময় ঘাস খাওয়ার সময় হঠাৎ করে কানটা পাইটা দাঁড়ায় থাকে, দেখবেন কিছুক্ষণ পরে লাঠি ছোটা লইয়া দড়ি ছিঁড়া দৌড় মারে। কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা দেখছেন এমন চিত্র? অনেক সময় দেখবেন গুরুস্থানে গরুটা ঘাস খাইতেছে, এইভাবে কান্দা ভাইটা দাঁড়ায় থাকে, হঠাৎ করে রশি ছিঁড়া দৌড় মারে। কারণ কোরআন হাদিস শরীফের মধ্যে এসেছে কবরের আযাব ওই গরু ছাগল চতুষ্পদ জন্তুরা তারা দেখতে পারে। তারা যখন আওয়াজটা ভয়ঙ্কর ভাবে শুনে তখন তারা কবরস্থান থেকে রশি ছিঁড়া উঠতে দৌড় মারে। একমাত্র মানুষ শুনতে পারে না, জিন শুনতে পারে না। কেন? কই মানুষের হিসাব হবে। জিন শুনতে পারে না, কই কেন? কই জিনের হিসাব হবে। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি শুনতো কি হতো? কই তাদের কানের পর্দা ফেটে সেখানে মারা যেত। বৃষ্টি হয় কি হয় না? বৃষ্টি হয়, ঘরের তুলি দিয়া পানি পড়লে তুলিটা বন্ধ করে দেয় যাতে পানি না পড়ে। আর বাগবাড়ির গুরুস্থানে বৃষ্টির পানি কবর, পানি দিয়ে হাড্ডি গুলো বাঁচতেছে। আপনার বাবা হাড্ডিতে বাঁচতেছে, আপনার বাবার হাড্ডি পানিতে বাঁচতেছে, আপনার মায়ের হাড্ডি পানিতে বাঁচতেছে, আপনার ভাইয়ের হাড্ডি পানিতে বাঁচতেছে। বিগত চেয়ারম্যান সাহেব ওই কবরেই তো পড়ে আছেন, সেখানেও পানি আছে না নাই? বৃষ্টির পানি ঢুকতেছে, কিন্তু পানি স্বেচ্ছা দেওয়ার কোন সুযোগ কি আছে? তারা কি তাদের কষ্টের কথা বলতে পারে? পারে না। তাইলে ওই অবস্থা আমাদেরও হবে কি হবে না? আরো জোরে করে হবে কি হবে না? এই জন্য আমার নবী সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সব কবর আপনি দেখে দেখে হাসলেন, এই কবরটা দেখে কেন আপনি কাঁদলেন? সবাই আমার সাথে কান দিয়ে কোন, বন্ধুরা রে ও আমার যুবক ভাইয়েরা, ও বাগবাড়ির সুন্নি ভাইয়েরা রে, ওই আমার মাধবপুরের বাবারা, আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, সাহাবীরা তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে মাইকিং করো, সবাই জানাইয়া দাও আমি নবী যেই গুরুস্থানটা আজকে প্রদক্ষিণ করেছি, ওই গুরুস্থানটার মধ্যে সবাই আসার জন্য। যার ভাইকে কবর দিতে সে আসবে, যার নানা কবর দিতে সে আসবে, যার নানিকে কবর দিতে সে আসবে, তার অভিভাবক গুলো রে ওই কবরে পারে পারে দাঁড়াইবার জন্য বলবা। ওই ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে, মার পাশে সন্তান দাঁড়াবে। যখন এমন একটা ঘোষণা করলেন, একটি বিশেষ বিজ্ঞপ্তি, গুরুস্থানের মধ্যে যাদের লাশ দাফন করছেন, আপনারা যার যার আপনজনদের গুরুস্থানের পাশে দাঁড়াইতে নবী নির্দেশ করেছেন। এবার নবী নির্দেশ করেছেন সব সাহাবায়ে কেরাম আর মদিনার বাসীরা ওই গুরুস্থানের ভিতরে যার যার কবর বরাবর দাঁড়ায় গেছে। নবী আমার হুকুম করছে দাঁড়াইতো, আর সব সাহাবীরা অপেক্ষা করতেছে। নবী সব কবর দেখে হাসছে, একটা কবর দেখে কাঁদছে। ওই কবরের বরাবর কে দাঁড়ায় এটার অপেক্ষা কইরা কইরা সবাই অপেক্ষা করতেছে। যেই মাত্র সবাই যখন তারা এসেছে, আমার নবী আর সাহাবীরা তাকায়া দেখতেছে, যেই কবরের পাশে নবী দাঁড়ায়া কাঁদছে, ওই কবরের পরে অন্য কেউ দাঁড়ায় না, একটা বুড়া মহিলা ওই লাঠি বর কইরা কইরা গরুস্থানে ওই কবরের পারে যাইয়া দাঁড়াইছে। যেই কবরের কাছে দাঁড়ায় আমার নবী কান্না করেছিল। জোরে জোরে গে সুবহানাল্লাহ বলা যাবে না, আর বড় করে কন্যা আল্লাহু আকবার। যুবক আমার, এবার সাহাবীরা কয়েক ঘটনাটা কি বুঝতেছেন? ওয়াজটা বুঝতেছেন তো? এবার মহিলা যখন লাঠি ভর কইরা কবরের পরে আসছে, এবার আমার নবীরা আস্তে আস্তে ওই কবরের কাছে গেলেন। কবরের কাছে যাই আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, মা, ও মা গো, আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন। এ মা, আমি জানতে চাই এই কবর মানুষটাকে। ওই বুড়া মহিলা ডাক দিয়া কয়, নবী গো, এই সন্তানটা কেউ না, এই সন্তানটা হলো আমার সন্তান, এই সন্তানটা হলো আমার সন্তান। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা, কবরের সন্তানটা কেমন আছে জানেননি? ওই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ এবং তার
নবী ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী বলছেন, মা আমি নবী দেখেছি আপনার সন্তানটা কবর ভিতরে জাহান্নামের গালিচার মধ্যে কাঁদতেছে। আপনার সন্তানটা কাঁদতেছে। নবী কয়, আমি দেখছি আপনার সন্তানটা ওই জাহান্নামের গালিচার মধ্যে কাতরাইতেছে। আপনারা জবান খুলে কন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নয়? ওই মহিলা ডাক দিয়ে নবী গো, আমি অনেক দিন ধরে কোনো আনন্দের খবর পাই না, আজকে গুরুস্থানে আমার সন্তানের কাছে আইসা আপনার কাছ থেকে আমি একটা আনন্দের খবর পাইলাম। নবী ডাক দিয়ে কয়, মা গো তোমার সন্তান কষ্টের মধ্যে আছে, এটা তোমার জন্য কেন আনন্দ লাগে? এবার আমার নবী ডাক দিয়া বলে, মা কেন তোমার কাছে আনন্দ লাগে? ওই মহিলা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি বড় সার্থক, আমি বড় আনন্দিত, আমার পোলাটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। ওই কেন? মহিলাটা ডাক দিয়ে নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ নবী, আমার এই সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছি। এমন অনেক রাত গেছে, রাতের বেলা একটু ঘুমে যাওয়ার পরে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছে, আমার ঘুম ভাঙে গেছে। আমি খাবার নিয়ে বসছি, খাবারটা মুখে যাওয়ার সাথে সাথে আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আনন্দের খাবার খাইরা নিছে। আমি ভূমিষ্ঠ হওয়ার সময় আমার পোলা আমার লাথি মাইরা বেহুশ কইরা মরণের ঘাটে পাঠাইয়া দিছে। এরপর আমি রাতের বেলা চোখের পানি ফালাইয়া কানতে কানতে এমন ভাবে 10 মাস 10 দিন কাটাইলাম। একদিন আমি চোখের পানি নিয়ে মানুষের সামনে যাই নাই, শুধুমাত্র মানুষ কেন, বাচ্চার বাবার কাছেও আমি কান্নার কথা বলি নাই। আমার চোখের পানি আমি কাউকে দেখতে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আমি তারে 10 মাস 10 দিন আমার গর্ভে রেখেছি গো নবী। রাখার পরে আমি তারে এক কষ্টের মধ্যে আমি তারে জন্ম দিয়েছি। জন্ম দেওয়ার পরে বুকে পিঠে রাইকা রাইকা তারে মানুষ করেছি, এমন ভাবে মানুষ করেছি। কিন্তু আমার সন্তানটারে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ছিল। আমি যতই দিন যাইতেছে আমি বুড়া হয়ে যাইতেছি, সন্তান যতই দিন যাইতেছে সন্তান ডাগর চেহারার অধিকারী হয়েছে। আমি বুড়া হয়ে গেলাম, হাতের মধ্যে লাঠি এসে গেছে, কিন্তু আমার পোলা শক্তি সবল হয়ে গেছে। এখন আমি আগের মতো চলতে পারি না, আগের মতো রান্না করতে পারি না। কিন্তু আমার সন্তানটা উপযুক্ত হওয়ার পর আমার মনের ভিতরে এমন কষ্ট দিছে, কষ্ট পাইতে পাইতে আমি বুক ফাটে মুখ ফাটে না, আমার কষ্টের পরিধি দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে। শেষ পর্যন্ত আমার সন্তানের প্রতি আমার মায়া উঠে গেছে। আমি আল্লাহর কাছে 2টা হাত বাড়িয়ে বলছি, আল্লাহ এই পোলা আমার কষ্ট দিয়েছে, ও আল্লাহ তুমি তারা ধ্বংস কইরা দাও, মরণের পরে তুমি তারে কঠিন শাস্তি দিবা। আজকে ওই সন্তানের কবরের পাড়ের মধ্যে আসলাম, আইসা যখন দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছে, তার মানে আমি মায়ের বদদুয়া সন্তানের জন্য কবুল হয়ে গেছে। যেই কুলাঙ্গার সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ কইরা ফেলাইছে, এই সন্তানের জন্য বদদুয়া করছি, আল্লাহ দে কত দয়াবান, আল্লাহ দে কত শাস্তি দাতা, ইন্নামা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরজা কত শক্ত। আপনার কাছ থেকে শুনি না, আজকে প্রমাণ পাইলাম। আপনি যে বলছেন মায়ের দোয়াও লাগে, মায়ের বদদুয়াও লাগে, আমি আমার সন্তানের জন্য বদদুয়া দিয়েছি, এখন আমার সন্তানের কবরের ভিতরে আযাবে জ্বলতেছে। এই কথাটা দেখে আমি বড় আনন্দিত হয়েছি। এবার আমার নবী তো মাইনা নিতে পারে না রে বাবা। সন্তানের প্রতি মায়ের মহব্বত আর উম্মতের প্রতি নবীর মহব্বত এক জিনিস না, কথা কোন ঠিক কিনা? আরে আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আমার সামনে আমার উম্মতটা চলতেছে, এই দিকটা সন্তানের প্রতি মায়ের দুঃখ বেদনা, আর এই দিকটা উম্মতের প্রতি আমার নবীর দুঃখ বেদনা। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম
সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি কি কষ্ট যে দাদাতে কষ্ট হইতেছে আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি যার প্রেমের চন্দ্র সূর্য তারকারাজি বল চিনো জানো মানো কেমন আমার নবীজি যার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি বাগবাড়ি বাসী আরো শুনবানি মাধবপুরবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে লেখা নবীর নাম বলো রহমতে একটা ধাক্কা দাস ইনশাল্লাহ নবী খুশি হয়ে দিব আরে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই সাহাবীরা আতর বানাই ওই নবীজি উস্তুনে হান্নানা একা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একা খেজুর গাছের নাম জরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে কত বাকইল যত সাহাবায়ে কেরাম কত বাকইল যত সাহাবায়ে কেরাম আর রহমতে মাশাআল্লাহ রহমতে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ও মাধবপুর বাবা নবীর মহব্বত উম্মতের জন্য কম না বেশি আমার নবীটাকে দিয়ে কই ও আমার আল্লাহ ও আমার আল্লাহ মা সন্তানরে বদদুয়া দিছে বাবা মনিটর সন্তান ও নবী ও আল্লাহ মা সন্তান বদদুয়া দিছে তুমি কবুল করেছো কিন্তু আমি নবী আমার এই জাহান্নামে জ্বলা উম্মত দেখে আমি সহ্য করতে পারতেছি না ও আল্লাহ আমার একটা দাবি আমি নবী দেখতেছি আযাবটা কেমন হইতেছে কিন্তু মা তো আযাবটা দেখতেছে না দয়া কইরা তুমি কবরটারে ওপেন কইরা দাও যেন বাচ্চার ওই সন্তানের কবর আযাবটা মায়ের চেহারা দিয়া চোখ দিয়া দেখতে পারে এই কথা বলার পর আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া কিন্তু পৃথিবীতে আর কেউ নাই নবী যদি বলে আল্লাহ দাও আল্লাহ দিয়ে দেয় নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও ধ্বংস করে দিবে কিন্তু আমার নবী বলে আল্লাহ মায়ের চোখের সামনে সন্তানের কবরটা প্রসার করে দাও এবার মা যেন সন্তানের আযাবটা দেখে ওই মুহূর্তে আল্লাহ নবীর কথা কবুল করেছেন সেই মাত্র কবরটা কইলা দিছে রে বাবা ওই মুহূর্তে মা দেখতেছে সন্তানের বডির মধ্যে জাহান্নামের শিকল লাগানো আছে জাহান্নামের গালিচা দিয়ে বেষ্টন করা আছে এই সন্তানটা এমন ভাবে চিৎকার মারে এই কান্নার আওয়াজ পৃথিবীর এক প্রান্তে যায় এই সন্তানটা কবরে এমন ভাবে কাঁদতেছে
ওই কান্নার আওয়াজটা মাগরিবে যায়, মাশরিকে যায়, শিমালে যায়, জুনুবে যায়, এমন কোন পশু পাখি নাই সন্তানের কান্নার আওয়াজটা না শুনে। যেই মাত্র মা ওই কবরের ভিতরে কান্নার আওয়াজটা শুনছে, মা শুই না আর সহ্য করতে পারে নাই, ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান এমন ভাবে চলতেছে, আগে যদি জানতাম আমার সন্তানের জন্য এমন ভাবে আমি বদদুয়া দিতাম না। ও আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সন্তানটারে এমন ভাবে তুমি জ্বালাইতেছো, আমি যদি জানতাম আমার পোলারে এমন ভাবে জ্বালাইবা। দেখছেন নি মা কি জিনিস, হাজার কষ্ট দেওয়ার পরে সন্তানের সামনে যদি আইসা বলেন আম্মা আমি ভুল করেছি, হাজার কষ্ট দেওয়ার পর সন্তান যদি মার সামনে আইসা বলে আম্মা আজ তোমার কোনদিন কষ্ট দিতাম না, এই তিনবার কন্যা আল্লাহ, আর আওয়াজ করে কন্যা আল্লাহ, আর মায়া করে কন্যা আল্লাহ। এই বাবা রে বাবা, মার সামনে যায় যদি বলো আম্মা অনেক কষ্ট দিয়েছি, আজ তোমার কষ্ট দিব না, দেখবেন পাহাড় পরিমাণ কষ্ট 5 সেকেন্ডে বইলা যায়। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমার গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমার গো, জান্নাতের চাবি মা। যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো, জান্নাতের চাবি আমার মা, মা আমার গো, জান্নাতের চাবি আমার মা। এ আমার বাবা তাহিরি সামনে বসে ওয়াজ শুনতেছ, রাত্র প্রায় 2:30 বাজে। কয়টা বাজে? 2:35 বাজতেছে রাত্রে, কিন্তু বাড়িতে যাইয়া মারে দমক মারবা, তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। মারে কষ্ট দিয়ে আমার কাছে মুড়ি দিয়া বাড়ির মধ্যে খাসি লইয়া যাইবা, তোমার মতো মুড়ি তাহিরির যে পিসাব কইব মার খেদমত লাগতো না রে, এটা পিসাব না, এটা অভিশাপ। কথা বলেন, হাত তুলে বলো ঠিক খেলে বলো। বালা কথা কইছে, মা দেখছে সন্তানের আল্লাহ বাঁচাইছিনি, মাটা যদি মরে যেত গা, আর ফকফুলাটা যদি কবর হয়ে থাকতো, তাইলে এইভাবে কি পরিবেশটা হইতো? এমন বহুত ফুলাবান আসিনি, মারে কষ্ট দেওয়ার পরে মাটা মরে গেছে গা। আরে কুলন্দার, আরে কপাল ফোড়া, বাপ্পার যে কষ্ট দিছ, বাপ্পা যখন কবরে গেছে গা, মা তারা যে কষ্ট দিছ, মা যে কবরে গেছে গা, এখন তুমি কোটিপতি, এখন তুমি লাখপতি, এখন বিল্ডিং এর মালিক, এখন তুমি হাজি, এখন তুমি গাজী, লাভ হইব কি? মারের কাছে কি ক্ষমা চাওয়ার সুযোগ আছে? বাপের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে? আরে নাফরমান, যদি মারে কষ্ট দাও, কষ্ট দিয়ে যদি তুমি নিজে মরে যাও, মা যদি বদদুয়া দিয়া ফেলা, এই বাদ বাড়িতে খবর লইয়া দেখেন 80% ফ্যামিলিতে মা বাপ কষ্টে আছে। হয়তো সন্তানের দ্বারা কষ্ট আছে, নাহলে সন্তানের বউর দ্বারা কষ্ট আছে। ওরা বেড়া বহুত স্বপ্ন দেখায় বিয়াটা করছিল, বিয়া এদের দীক্ষা, কিন্তু বউটা তো আমার পরে 1 গ্লাস পানিও খাওয়াইছে না। কি ও স্বপ্ন আসেননি? 1 গ্লাস পানি যদি খাওয়াইতো, কয়েক দরিয়া দোয়া করতো। আর ফুলারও এক ছেলে আল্লাহ 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 আল্লাহ, আমার কাছে খারাপ লাগে, আমি এগুলো ছাড় দিই না। এই যে যুবক পোলাপান বাপ মারে কষ্ট দিয়ে হাসতে হাসতে
আপনি মা বাপের হাসতে হাসতে কষ্ট দিবেন, আর মা বাপ যদি শ্রেফুত করলে কি এর কই নিছিল, হাত দিলে বদ্ধ যেমন লাগতো না, জীবন ধ্বংস হয়ে যাবো না। কথাক্ষণ ঠিক না বেটি? তাহলে এই জন্য মা বাপরে কি কষ্ট দিবেন? এই কষ্ট দিবেন? মা ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তানটা আমারে কষ্ট দেওয়ার কারণে বদদুয়া করেছি, তুমি মালিক কবুল কইরা নিছো। আমি সরাসরি আইসা বলছি জামিন নেওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা যখন ডাক দিয়া বলে, আল্লাহ আমার সন্তানটারে তুমি এমন ভাবে আর জ্বালাইও না, আমার যত কষ্ট দিছে আমি আজকে বুইল্লা গেছি, আমার সন্তানটারে তুমি জান্নাতের গালিচার ব্যবস্থা করে দাও। এই কথাটা বলতে দেরি হয়েছে রে বাবা, আমার আল্লাহ সন্তানের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিছে। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখিতে পারি না।